তার চেয়ে তার শাখা প্রশাখা বড়। এনসিপি অর্থাৎ নতুন যে রাজনৈতিক দল, তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে কেন্দ্রীয়ভাবে যারা নেতৃত্ব তারা তাদের বয়স 30 বছরের নিচে সবার, কিংবা 30 বছরের আশেপাশে। কিন্তু বাংলাদেশের 555 উপজেলা এবং জেলার যে আহ্বায়ক কমিটি হবে, সেই আহ্বায়ক কমিটির যারা প্রধান হবেন তাদের বয়স হতে হবে 40-এর উপরে। 40-এর নিচে কেউ জেলা এবং উপজেলায় আহ্বায়ক কমিটির নেতৃত্ব দিতে পারবে না। কেন্দ্রীয়ভাবে যারা আছে তাদের বয়স আমরা হিসাব করে দেখেছি 25 থেকে 30-32-এর মধ্যে। তারা কেন্দ্রীয় কমিটির মূল ছড়ি ঘোরাবেন, আর জেলা পর্যায়ে যাদের উপর ছড়ি ঘোরাবেন কিংবা উপজেলা পর্যায়ে যাদের উপর ছড়ি ঘোরাবেন তাদের বয়স হতে হবে 40 বছর। অসামঞ্জস্য কিনা? এই ধরনের একটি অসামঞ্জস্যপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নিয়েছে, যেটি নিয়ে পত্রপত্রিকায় আলাপ আলোচনা হচ্ছে। দেখুন, সাম্প্রতিক বেশ কয়েকদিনে এনসিপি নামক রাজনৈতিক দল, যেটির উপরে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, আছে এখনও, সে নষ্ট হয়ে যায়নি, কিন্তু তাদের রাজনীতিটা কি, তারা সেই রাজনীতি পরিষ্কার করতে পারছে কিনা, কিংবা এমন হতে পারে যে তাদের রাজনৈতিক দর্শন অনেক গভীর, হয়তো আমাদের স্থূল বুদ্ধিতে তাদের এই রাজনীতির দর্শনটা মাথায় আসছে না। তাদের কর্মকাণ্ডও নানানভাবে প্রশ্নবিদ্ধ, এবং প্রশ্ন করাটাই মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে, কেননা তাদের উপর কৌতূহল বেশি, আশা বেশি। আমিও অনেক আলোচনা সমালোচনা করি। শুরু থেকেই এনসিপি নামক দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছি, বারবারই চেয়েছি যে তারা সামনে এগিয়ে আসুক, বাংলাদেশের আগামী দিনে যারাই সরকার গঠন করুক তাদের চোখে চোখ রেখে সংসদে একটা বিরোধী দল থাকবে, স্মার্ট তরুণদের, যারা সরকারকে চ্যালেঞ্জ করবে নানান বিষয়ে। সেই জায়গায় একটা স্বপ্ন দেখা শুরু। সেই জায়গায় স্বপ্নটা ওই জায়গায় পূরণ হতে যাচ্ছে কিনা আমি জানি না, কেননা এখনো পর্যন্ত সেই রকম কোনো সম্ভাবনা দেখছি না। তাদের নির্বাচনে জয়ী হয়ে আসার মতো মাঠ পর্যায়ের লোকবল দেখছি না, কর্মকাণ্ড দেখছি না। নির্বাচনে জয়ী হয়ে আসতে হলে মাঠ পর্যায়ে যারা তাদের হয়ে কাজ করবেন তাদের উপরে তাদের বয়স নিয়ে নতুন দলটির এই যে নির্দেশনা, নীতিমালা, সেটি আরও ব্যাকলাশ তৈরি করবে কিনা, সেই প্রশ্ন থেকেই চলতি কথার এই আলোচনা। কেন আমি আলোচনাটা তুলছি? যে বাসের চেয়ে কঞ্চি বড় হলে ভারসাম্য নষ্ট হবে কিনা। দেখুন, যারা এই দলটির নেতৃত্ব আছে, আমি যেমন হাসনাতের কথা জানি, তার বয়স 27 বছর, সার্জিসের বয়সও হয়তো 27-28 বছর হবে, আক্তার হোসেন খুব বেশি হলে 30 বছর হবে, নাহিদ ইসলামের বয়স কাছাকাছি। অর্থাৎ এই দলটির যারা সামনের সারির নেতৃবৃন্দ তাদের সবারই বয়স 30। কিন্তু তারা এখন বলছে যে এতদিন পর্যন্ত তাদের এই বয়সের সীমারেখা ছিল না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেরই হয়তো ওইভাবে জেলা এবং উপজেলা পর্যায়ে যেসব কমিটি আছে, আহ্বায়ক কমিটি কিংবা দলের প্রধান, উপজেলা দলের প্রধান, উপজেলা জামাতের প্রধান, জেলা জামাতের প্রধান, জেলা বিএনপির প্রধান, জেলা আওয়ামী লীগের প্রধান, কারোর হয়তো বয়স সীমা ছিল না। কিন্তু স্বাভাবিকভাবে আমরা কি দেখেছি যে এই জেলা উপজেলা পর্যায়গুলোতে যারা রাজনীতি করে এবং দলীয় প্রধান হিসেবে তারা সেখানে দলের প্রতিনিধিত্ব করছে, তারা পোড়খাওয়া রাজনীতিবিদ এলাকার স্থানীয়ভাবে। তো এই দলটির বয়স যেহেতু 1 বছরের কম, দুঃখিত 2.5-3 মাসের মতো, সুতরাং তারা তাদের যে নেতানেত্রী হবে সেখানে পোড় খাওয়ার কোনো বিষয় নাই। এবং দেশের অগণিত ছাত্র এবং ছাত্র মনোভাবাপন্ন মানুষগুলোর আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তারা দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই জায়গায় একজন মানুষ যদি 40 বছর বয়স হয় জেলা উপজেলা পর্যায়ে, সে তো আর ছাত্র থাকে না কোনোভাবেই। জেলা উপজেলা পর্যায়ে 40 বছরের ন্যূনতম বয়স বলেছে, ন্যূনতম তার মানে বেশি হতে পারে, 60, 70, 80, 90ও হতে পারে। তো তারা তো সবই হচ্ছে জীবনের পড়াশোনার পাট চুকিয়ে পরবর্তীতে একেবারে খাবি খাওয়া, নানান ঘাটে জল খেয়ে অভিজ্ঞতার লব্ধ একটা মানুষ এরই মধ্যে 40 বছরে মোটামুটি দাঁড়িয়ে যায়, আর বেশি বয়স হলে তারও বেশি। তো সেই জায়গাতে যদি জেলা পর্যায়ে একজনের বয়স 50 হয়, 50 বছরের একজন রাজনীতিবিদ কি 30 বছরের কেন্দ্রীয় নেতার নির্দেশনা মানবেন কিনা? পুরাতন যেসব রাজনীতির লোকজন আছে আমরা দেখেছি তাদের বয়স অধিকাংশই অনেক বেশি। বিএনপির ক্ষেত্রে তো বরঞ্চ কেন্দ্রীয় নেতা তারেক রহমানের বয়স আর জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের প্রত্যেকের বয়স তারেক রহমান অনেক ছোট এক হিসেবে। কিন্তু যেহেতু এটি একটি বড় দল, যেহেতু একটি দীর্ঘমেয়াদী রাজনীতির অভিজ্ঞতা আছে, বেগম খালেদা জিয়া এই দলটির মধ্যমণি হিসেবে আছেন, এখনো জীবিত আছেন, সুতরাং এই নেতৃত্বের সমস্যা হয়নি, বরঞ্চ এই নেতৃত্ব দারুণভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবং তরুণ নেতৃত্ব স্বাভাবিকভাবেই মানুষ পছন্দ করে, তারুণ্যের নেতৃত্ব স্বাভাবিকভাবে মানুষ পছন্দ করে। তো সেই জায়গায় তরুণদের রাজনৈতিক দলের নেতৃত্ব স্বাভাবিকভাবে মানুষ পছন্দ করার কথা। জিনিসটা বলতে একরকম, আর এটার যে প্রয়োগ, সেই প্রয়োগের সমস্যাগুলো তো মারাত্মক। কেন মারাত্মক সেটা বলেই আমি চলতি কথার এই আলোচনা শেষ করবো। দেখুন, তারা বলছে যে নতুন দিনের রাজনীতি করবে, নতুন বন্দোবস্তের রাজনীতি করবে। সেই নতুন বন্দোবস্তের রাজনীতি করার জন্য তাদের যেসব দাবি দেওয়া এবং রাজনৈতিক এজেন্ডা আছে, অনেকগুলা খুবই আধ্যাত্মিক এজেন্ডার মতো, যেমন গণপরিষদ নির্বাচন, রাষ্ট্রের আমূল সংস্কার, এরপরে রাষ্ট্রের মৌলিক সংস্কার। তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে তাদের রাজনৈতিক এজেন্ডা, যে এজেন্ডা নিয়ে তারা কাজ করেছে এবং যে 9 ঘণ্টাব্যাপী বৈঠকে তারা এইসব সিদ্ধান্তগুলোই গ্রহণ করেছে। তো রাষ্ট্রের আমূল সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, এই যে দাবি দেওয়াগুলো, এইগুলোকে নেতৃত্ব দেওয়ার জন্য জেলা পর্যায়ে 40 বছরের উপরের কোন মানুষটি তাদের সাথে এসে যোগ দিবেন? আপাতত যারা যোগ দিয়েছেন, যেসব জেলা কমিটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়ে গিয়েছে, তারা তাদের বয়সের বিবেচনায় কি তারা বাদ পড়ে যাবেন কিনা, নাকি কেবল
নতুন যারা আসবেন তাদের ক্ষেত্রে বয়স সীমাটা প্রযোজ্য হবে, এই নানানগুলো প্রশ্ন আছে। তো যে প্রশ্নটা হলো যে তাদের যে নতুন দিনের রাজনীতি, নতুন ভাবনার রাজনীতি, সেই নতুন ভাবনার রাজনীতির সাথে জেলা এবং উপজেলা পর্যায়ের 40 ঊর্ধ্ব কিংবা 40-এর উপরের বয়সের মানুষ অ্যাডপ্ট করতে পারবেন কিনা তাদের ভাবনার সাথে, তাদের যেই দলীয় নীতি, দলীয় যেসব প্রোগ্রাম, সেগুলো মানুষের কাছে বোঝাতে পারবেন কিনা। যদি একটা কর্মসূচি ভিতর থেকে ধারণ না করে জেলা এবং উপজেলা পর্যায়ের কোনো নেতা, এবং ওইটার সাথে মেন্টালি অ্যালাইন্ড না তৈরি করতে পারে নিজেদেরকে, তারা নিজেদের স্থানীয়ভাবে মানুষকে সেই আন্দোলনের পিছে, সেই কর্মসূচির পিছে সবাইকে জাগ্রত করতে পারবেন কিনা, বড় প্রশ্ন। শুধু এই না, এর মধ্য দিয়ে দেখা যাবে কি, জেলা এবং উপজেলা পর্যায়ে 40 ঊর্ধ্ব যাদের বয়স অন্যান্য অপর রাজনৈতিক দলে জায়গা না পেয়ে হয়তো নেতা হওয়ার জন্য কেউ কেউ হয়তো ভিড়বেন এখানে, এবং পরে দেখা যাবে যে এই তরুণ নেতৃত্বের সাথে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের এক জায়গাগুলোতে যখন মনোমালিন্য হবে, তখন দল ছেড়ে চলে যাবেন। একটা বড় রাজনৈতিক দলের, মহিরুহ রাজনৈতিক দলের 2-4টি ডালপালা ঝরে গেলে সমস্যা হয় না, এটা বোঝা যায় না যে না 2-4টা ডালপালা চলে গিয়েছে কিনা। কিন্তু উদীয়মান একটি রাজনৈতিক দলের, যেই দলের ডালপালাই দেখেই মানুষ আকৃষ্ট হবে, সেই ডালপালা থেকে নিয়মিত যাওয়া আসার একটা বিধান যদি থাকে যে না 2-4 জন পদত্যাগ করলো আজকে কালকে অন্য জায়গা থেকে, তাহলে সামগ্রিকভাবে একটা নেতিবাচক প্রভাব পড়ে সেই দলের গ্রোথের উপরে, সেই দলের যারা কর্মী সমর্থক আছে তাদের উপরে। সেই ভাবনাগুলো, সেই চ্যালেঞ্জগুলো কীভাবে অ্যাড্রেস করবে এই রাজনৈতিক দলটি, সেটি একটি বড় ভাবনার বিষয়। একটি তাসনিম খলিল একটু মস্করা করে সাংবাদিক, তিনি বলেছেন যে সম্ভাবনাময় একটি রাজনৈতিক দল এটি কিভাবে জাতীয় নাগরিক কমিটিতে পরিণত হলো সেটি তাকে খুব অবাক করে। তো আমি অতটা তাচ্ছিল্য করবো না, তারা চলতি পথে অনেক ভুল করবে, ভুল করাটাই স্বাভাবিক, এবং ভুল করতে করতে শিখে, যেহেতু তাদের উপরে প্রত্যাশার পরিমাণ পাহাড় সম। সুতরাং কিছু বিষয়ে নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে, আলোচনা তৈরি হচ্ছে, সেগুলোকে অ্যাড্রেস করাই ধাতব্য মনে করি, যেহেতু তাদের পথ চলাটা স্বাভাবিক এবং সুন্দর প্রত্যাশা করি। তো সেই জায়গায় এই যে কেন্দ্রীয় নেতাদের বয়স 30, মাঠ পর্যায়ে যারা নেতৃত্ব দিবেন তাদের বয়স 40-এর অধিক, বাসার চেয়ে কঞ্চি বড়, এই যে নতুন নিয়ম তারা করলো, সেটি আরও একটি নাগরিক কমিটির বিষয়ে পরিণত হবে কিনা, নিশ্চয়ই তারা এই বিষয়গুলো ভেবেছে।